আজকে একটা ভিন্ন রকম জিনিস নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বিশ্বাসী তারা জেনে রেখো, যারা প্রার্থনা এবং ধৈর্যের সঙ্গে তাদের জীবনযাপন করবে, আমি সবসময় তাদের সঙ্গে আছি। কোনো এক কারণে আমার মনে হচ্ছে আমরা মনে হয় ধৈর্যহারা হয়ে পড়ছি। ঠিক আছে, ফিলিস্তিনি পিপলের উপরে, মানুষের উপরে যে অনির্বচনীয় আ হত্যাযজ্ঞ চলছে এবং নিষ্ঠুরতা দেখানো হচ্ছে ইসরায়েল বাহিনীর পক্ষ থেকে, সেটা সত্যিই খুব হৃদয় বিদারক এবং অসহনীয় জ্বালার মতো। আমি এটা স্বীকার করি। কিন্তু এর সঙ্গে এটাও সত্য যে আমরা যদি খুব অধৈর্য হয়ে পড়ি, আমরা যদি খুব আ আ বেশি আ উত্তেজিত হয়ে পড়ি, এতে খুব একটা বেশি লাভ হবে না বলেই আমার বিশ্বাস। দেখেন, আ এই ইসরায়েল তৈরি করার পেছনে পশ্চিমাদের বিশাল একটা হাত রয়েছে। এবং ইসরায়েল হওয়ার পর থেকে আ বিরামহীনভাবে অনেকবার যুদ্ধ হয়েছে। বিরামহীনভাবে তারা নির্যাতন করেছে। আ এটাও সত্য। আ কিন্তু একটা জিনিস, একটু হিস্ট্রির দিকে আমরা তাকালে দেখব যে ইসরায়েল যতবারই যুদ্ধ করেছে ততবারই জিতেছে। সমগ্র আরব বিশ্বে একসঙ্গে হওয়ার পরেও ইসরায়েলের সঙ্গে কিন্তু পারেনি। তাহলে আমরা একটা জিনিস কেন বুঝছি না যে এই অল্প দু একটা বোমা মারলে ইসরায়েল আরও ক্ষেপে যাবে এবং ইসরায়েল আরও দখলদারিত্ব বাড়িয়ে ফেলবে, এবং যেটা সেটাই করছে গত ২-৩ দশক ধরে, কিন্তু আমরা তাই দেখছি। এটা কি এরকম যে হামাস নামে এমন একটা গোষ্ঠী যাকে বলে দেওয়া হচ্ছে যে তোমরা আমার উপরে অ্যাটাক করো এবং আমি সঙ্গে সঙ্গে যেটা করব একেবারে কামান দাগিয়ে নেমে পড়ব এবং ধীরে ধীরে ফিলিস্তিন দখল করে ফেলব? দেখেন, এটা আমি জানি এটা অনেকখানি কনস্পিরেসি থিওরির মতো, যে আমি হয়তো বলছি একটা কথা, এটা মেনে নিতে হবে এমন না। আমি যে কথাটা বলছি এটা ভুল হতে পারে। বাট এটা কি সত্যি খুব মানে এক চিন্তার খোরাক রাখে না যে আজকে ইসরায়েলকে আমরা অহেতুক দু একটা বম মারছি, যে ইসরায়েলের সঙ্গে গোটা বিশ্ব পারে না, সেখানে যে সমগ্র আরব বিশ্ব পারে না, সেখানে আমি দুই একটা ককটেল মেরে তাকে উত্তেজিত করে দিচ্ছি এবং আমাদের দখল করছি। এর থেকে এটা ভালো নয় যে আমরা সব আরব বিশ্ব মুসলিম কান্ট্রি এক হয়ে যায় এবং এক হয়ে ধৈর্যর সঙ্গে এটাকে মোকাবিলা করি? আমরা দেখেন, আরব বিশ্বে এতগুলি বড় বড় দেশ আছে, তারা কি এই তেলের ভান্ডার নিয়ে বসে আছে, টাকা নিয়ে বসে আছে, তারা কি কিছুই করার ক্ষমতা রাখে না? এটা কি হতে পারে? এটা হতে পারে না। আমরা কি করছি? এই ইহুদি রাষ্ট্রের অজুহাতে আমরা যে সকল ইহুদি কোম্পানি আছে সেগুলোর, এমনও আছে যে এগুলো ইহুদি কোম্পানিও না, এমনও আছে। তো এরকম একটা ধোঁয়া তুলে আমরা কি করছি? আমরা সে সমস্ত কোম্পানিগুলিকে আমাদের দেশে অ্যাটাক করছি। এতে কি হচ্ছে? লাভের লাভ কিছুই হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইকোনমি নষ্ট হচ্ছে, আমাদের দুর্নাম হচ্ছে, রাইট? তো আর এটা তো খুব একটা ভালো কথা না। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব স্পষ্টতই কিছু লুটতরাজকারী আছে, যারা লুটতরাজের জন্য এই ধরনের একটা তকমা দিয়ে একটা ইহুদি নাম করে তারা বিভিন্ন ধরেন কেএফসি, পিৎজা হাট, বাটা এই ধরনের জায়গাগুলিতে অ্যাটাক করছে এবং তাদের স্বার্থসিদ্ধি করছে। এটা অন্য কিছুই না। এভাবে কখনো প্রতিবাদ হয়? এভাবে কখনো প্রতিবাদ সম্ভব? তাও আবার ইসরায়েলের মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে? আমার তো মনে হয়, ওই যেমন আমি কিছু আগে বললাম, আল্লাহ অনেক জায়গাতেই বলেছেন সাবর, এই সাবর আনার ব্যাপারে আমাদেরকে ধৈর্য সহকারে এটা মোকাবিলা করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে করতে হবে। এটা কিন্তু আমি আপনি করে হবে না। যেমন আমি এর আগেও একটা উদাহরণ দিয়েছি, আমার ফেসবুকে আমি একটু লেখার চেষ্টা করেছি যে দেখেন, আপনার পাশের বাড়ির ভাবি তার বাচ্চাকে পড়া না পারার জন্য মারল, আপনি সেটা দেখলেন, আপনি উত্তেজিত বোধ করলেন এবং আপনি ভীষণ রেগে এসে আপনার ছেলেকে বেদম পিটালেন। এতে লাভটা কি হলো? কেষ্ট বেটাই চোর। এটা তো হতে পারে না।
পাশের বাড়ির ভাবির বাচ্চার রাগ কেন আপনি আপনার বাচ্চার উপর তুললেন, যেখানে আপনার বাচ্চার কোনো দোষই নাই? তো ঠিক একইভাবে আমি বলবো যে কে জানে, এটা তো সেই একটা কনস্পিরেসি হতে পারে, আমরা জানি না। কিন্তু হ্যাঁ, মধ্যপ্রাচ্যে আমরা যদি একটু সাংগঠনিকভাবে আরো শক্তিশালীভাবে এগোতে পারি, আমাদের আমাদের যদি আমাদের যে সকল পয়েন্টসগুলি আছে সেগুলো যদি আমাদের গভর্নমেন্টকে আমরা পেশ করি এবং প্রেশারাইজ করি, এবং সেই একই জিনিসগুলি যদি আমরা রাষ্ট্রদূতের দূতদের কাছে তুলে ধরতে পারি গঠনমূলকভাবে, এভাবে মারামারি, এভাবে বিশৃঙ্খলার মাধ্যমে নয়, আসলে এটা অনেক সুন্দরভাবে আরও যদি আমরা এগোতে পারি। আমি জানি না, আমি ভুলও বলতে পারি, আমি অনেক জায়গায় আমি সব কিছু বুঝতে পারি না, বাট আমার কেন জানি মনে হয়েছে আমরা প্রায় এই কাজটা করি, আমাদের জীবনকে আমরা বিষিয়ে তুলি। এটা কিন্তু কোনো মানে হয় না। আমার মনে হয় যে আমি সবারই দৃষ্টি আকর্ষণ করব যে এইভাবে প্রতিশোধ নেওয়া যায় না, প্রতিশোধ নিতে হয় ধৈর্যের সঙ্গে, বুদ্ধি দিয়ে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অনেক নির্যাতিত হয়েছিলেন এই ইহুদির মাধ্যমেই, কিন্তু উনি এই নাসারাদের মাধ্যমে উনি কিন্তু কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। উনি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে ওই যে বললাম বাকারার একটা অংশ, যে আল্লাহ বলেছেন তোমরা প্রার্থনা করো এবং ধৈর্য ধরো। নবীজি তাই করেছিলেন, এবং আমার মনে হয় সেটাই সবথেকে ভালো পন্থা। এবং খুব গঠনমূলকভাবে আমরা যদি সবাই একটু চেষ্টা করি, আমাদের পথে নেমে এসে আবার গাড়ি ভাঙচুর নয়, নেমে এসে আমাদের দফা আমরা তুলে ধরি, আমাদের পয়েন্টসগুলো আমরা তুলে ধরি গভর্নমেন্টের কাছে, এবং আমরা গভর্নমেন্টকে পুশ করি যে আপনি আরব লীগের সঙ্গে কথা বলেন, ওয়াইসির সঙ্গে কথা বলেন, আপনি ইউএন এর কথা বলেন, এবং একটা জোট কিভাবে করা যায়, হ্যাঁ, সেইটার দিকে আমরা যদি মনোযোগী হই, আমার মনে হয় সেটা অনেক বেশি কার্যকরী হবে। আমরা যেটা করতে যাচ্ছি আসলে, কেএফসিতে তো আমাদেরই ভাই ব্রাদাররা চাকরি করে, তাই না? তারা একদিন, আমার কেএফসি যদি 5 দিন বন্ধ থাকে, কিন্তু তারা কিন্তু হবে, তারা কিন্তু ডিপ্রাইভড হবে, তাদের ক্ষতি হবে। তো আমরা এখানে এই ধরনের অরাজকতা না করে আমরা যদি গঠনমূলকভাবে কাজ করি, আমার মনে হয় ভালো হবে। আবার আরও একটি কথা, যে ভদ্রলোক বা যে সকল ভদ্রলোক যারা এই বাটা ভাঙলেন, অথবা কেএফসির জানালা ভাঙলেন, বিএফসির জানালা ভাঙলেন, হ্যাঁ, এরা কি এরপরে এই ধরনের খাওয়া ছেড়ে দেবেন? তাহলে এত কোক আর পেপসি যাচ্ছে কোথায়? এত বাটা সামগ্রী কিনছে কে, পড়ছে কে? এবং যে লোকগুলি বাটা ভেঙে বাটা থেকে চুরি করলো, তারা কি ওই জিনিস পুড়িয়ে দেবে? তারা তো ঠিক ওই জিনিসটাই পড়বে। তাহলে আমার মনে হয় আমাদের দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, এবং আমরা এই ধরনের অরাজকতাকে না বলবো, এটাই স্বাভাবিক এবং এটি হওয়া উচিত। ইসলাম কিন্তু মানুষকে ধৈর্য ধারণ করতে বলেছেন, এবং বস্তুনিষ্ঠ উপায়ে কোনো প্রবলেমের সলিউশনের জন্য চেষ্টা করতে বলেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন। আমরা সেটাই করা উচিত বলে মনে করি আমি। আমি আশা করি আপনারা কেউ এটাকে ধর্মীয় দৃষ্টি থেকে নেবেন না। আমি নিজে মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার মনে হয়েছে যে এটা আপনাদের কাছে এই বক্তব্যটা পৌঁছে দেওয়া উচিত। আমি সেটাই করেছি। থ্যাংক ইউ।